गुड मर्निंग वेलकम टू आवर चैनल लाइफ टू रिमेम्बर। आगे ब्लगे আপনারা দেখেছেন ডুগ্গুর রাইস সেরিমনি গিফট আনবক্সিং এর ভিডিওটা, আর আজকে আমরা করব গোল্ড গিফটের আনবক্সিং। একটা ভিডিওতে তো দুটো করা সম্ভব ছিল না, কারণ অনেকটা লেন্দি হয়ে যেত ভিডিওটা, তাই দুটো পার্টে আমরা আনবক্সিং ভিডিওটা করছি। তো শুরু করা যাক আনবক্সিং। ডুগ্গুর রাইস সেরিমনিতে প্রচুর গিফটস পেয়েছে, আর তার সাথে কিছু গোল্ড গিফটসও পেয়েছে, কিছু ক্যাশও পেয়েছে। তো গোল্ড জুয়েলারিগুলো আমি এখন একটা একটা করে আনবক্সিং করে দেখাবো। ফার্স্টে ফ্যামিলি মেম্বাররা যা যা দিয়েছে তাদেরটা দিয়ে শুরু করছি। এবার অনেকগুলো মিলেমিশে গেছে, দেখে দেখে তোমাকে দেখাতে হবে। ফার্স্টেই দেখাই, এটা ডুগ্গুকে ওর ঠাকুমা দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে চেনটা। দেখাই, এটাও ঠাকুমা ডুগ্গুকে আশীর্বাদ করেছে, দাদু ঠাকুমা দুজনে মিলে। আর তার সঙ্গে একটা সিলভার পেন, এটা দিয়ে ডুগ্গুকে ভেবেছি যে যখন ফার্স্ট হাতে খড়ি দেবে তখন এটা দিয়েই ওকে লেখানো স্টার্ট করব। আচ্ছা, এইটা দিয়েছে আমার বাড়ি থেকে আমার পিসে মশাই। যেগুলো হয়ে যাচ্ছে এদিকটায় রাখছি। এটা আমার একজন মামা শ্বশুর দিয়েছেন, গোল্ডের চেন। এটা কে দিয়েছে জানি না, বাট এটা হাতের কাছে ছিল একটা সিলভার চেন, খুব সুন্দর ডিজাইনটা। এই একটা আংটি। আচ্ছা, এই আংটিটা দিয়েছে আমার আরেক মামা শ্বশুর। এটা তো মানে বড় হলেও পড়তে পারবে, এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর, অনেকটা বড়। এই আরেকটা, এটাকে দিয়েছে জানি না। এটা ময়ূকের একজন ফ্রেন্ড অনিন্দদা দিয়েছে। ওকে ফার্স্ট যখন মানে মুখে যে খাবারটা দেওয়া হলো এটাতে করেই আমরা খাইয়েছিলাম, কারণ অনিন্দদা বলে দিয়েছিল। আর যেগুলো যেগুলো মনে আছে বলতে পারছি, যেগুলো মনে নেই বলতে পারবো না। এই একটা, আচ্ছা এটা দেখি, এই একটা, এই একটা, এত আংটি কোথায় কোথায় কবে কবে পড়বে তার ঠিক ঠিকানা নেই। এই আংটিটাও খুব সুন্দর, একদম ইউনিক না ডিজাইনটা। এইটা একটা আছে। এইগুলো তো একটু এখান দিয়েই দেখা যাচ্ছে কি কি আছে। এটাও একটা রূপোর চেন, আর খুব সুন্দর একটা শিবের লকেট, সুন্দর হয়েছে। এটাও একটা রূপোর চেন পেয়েছে, চেনের ডিজাইনটা বেশ সুন্দর। এটা একটা লকেট দেওয়া রয়েছে, এটা মানে ওই সেই নজর কাঠি না কি বলে, বাচ্চাদের যাতে নজর না লাগে ওই লকেট, সুন্দর হয়েছে। আর এইটা তো আমার ভীষণ পছন্দের একটা গিফট, এটা আমার আরেক মামি শাশুড়ি দিয়েছে ডুগ্গুকে, একটা ব্রেসলেট, খুব সুন্দর হয়েছে গিফটটা। আমি একটু পরে দেখাই। হ্যাঁ, এই যে, আর সব থেকে যেটা ভালো এখানে আর লেখা রয়েছে, রেয়াংশ ওর ভালো নাম, তাই আর দিয়েই করেছে, লেটারটা আর দিয়েছে। খুব পছন্দ হয়েছে এটা, আমি যদি পুচকো হতাম পড়তাম। আচ্ছা, এই আরেকটা, এই আরেকটা আংটি, প্রচুর আংটি পেয়েছে, এইগুলো দেখাই। এই যে একটা রূপোর বাজু, আরেকটা আংটি, আরেকটা রূপোর বাজু। বাহ, এটাও একটা রূপোর
চুড়ি আছে খুব সুন্দর দেখতে, মিনে করা। আরেকটা আংটি, এটাও আরেকটা আংটি আছে। আরেকটা রূপোর চামচ আছে। অ্যাকচুয়ালি কোনটা কে দিয়েছে একদমই এখন আর মনে নেই, যেগুলো যেগুলো মনে আছে বলতে পারছি। যে এটা মেবি খুলিনি। এটাও আরেকটা রূপোর চুড়ি আছে। এটাও একটা আংটি, এটা অনেক বড় আছে আংটিটা। আর এই একটা আছে, এটা কি আছে দেখি, এটাও রূপোর বাজু। যে এইটা একটা পেন্ডেন্ট আছে গোল্ডের, খুব সুন্দর দেখতে, ওং লেখা, খুব সুন্দর এটা দেখতে, দারুণ আছে। অনেক কিছু পেয়েছে তো সবগুলো তো খুলে খুলে দেখানো হয়নি, যে কটা পেরেছি পসিবল হয়েছে দেখিয়েছি। আংটি মোটামুটি অনেকগুলো পেয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29, ওই 29 30টার মতো পেয়েছে আংটি। আর এখানে কিছু চেন পেয়েছে, ব্রেসলেট পেয়েছে। আর সবার লাস্টে একটা স্পেশাল গিফট দেখাবো। এটা আমার ছোটবেলার সোনার দুটো বালা ছিল, বাবা অনেক যত্ন করে রেখে দিয়েছিল যে তোর যখন ছেলে মেয়ে হবে তখন ওকে আমি এটা দেব। তো বাবা তো এখন নেই, আর ওর যখন অন্নপ্রাশন হয়েছে বাবা ছিল না, দেখতেও পাইনি। তো বাবা এটা ওর জন্য রেখে গেছিলো আশীর্বাদ হিসাবে, তো এটা আমি ডুগুকে পরিয়ে রাখছি। এটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা গিফট। আর একটা সোনার চেনও ওর জন্য রেখে গেছে, তো যাই হোক ওটা দেখাচ্ছি না। এই ছিল একটা মানে ভীষণ স্পেশাল। আর আজকে বাবা থাকলে খুব ভালো হতো, কারণ একমাত্র নাতি, বাবা একটু খেলতে পারতো ওর সাথে, বাট সেটা আর হলো না, কি করা যাবে। যাই হোক, তো আজকে এইগুলোই দেখালাম ব্লগে। এখানেই আমরা ব্লগটা শেষ করছি। যদি কারোর ভালো লেগে থাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন।